বিশ্বজুড়ে প্রতিবাদ বিক্ষোভেও গাজায় বর্বরতা থামায়নি ইসরায়েল। হামলায় একদিনে আরও ৫৯ ফিলিস্তিনিকে হত্যা করেছে জিহাদবাদীরা। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সভা শেষে আবারও গাজা নিয়ন্ত্রণ নেওয়ার কথা বললেন ট্রাম্প। একদিকে ইসরায়েলি হামলায় নিহতদের মরদেহ নিয়ে চলছে শোক মিছিল, প্রতিবাদ বিক্ষোভ। অন্যদিকে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে আয়েশি গল্পে মশগুল ট্রাম্প নেতানিয়াহু। দুজনের হাস্যোজ্জ্বল মুখে নেই আফসোসের লেশমাত্র। তাই প্রশ্ন রয়ে যায়, যদি মানুষের জন্যই হয় এ ক্ষমতা, তবে লাখো মানুষের মৃত্যু কিংবা প্রতিবাদ কোনোটাই কেন নাড়া দেয় না ক্ষমতাবানদের? আমার মনে হয় না ট্রাম্প বা নেতানিয়াহু কেউই জনগণের কথা ভাবেন। তারা শুধু নিজেদের মসনদ নিয়ে ব্যস্ত। মানবতার মৃত্যু হয়েছে বহু আগেই। নেতানিয়াহুর আগমন ঘিরে জায়নবাদীদের মদতদাতা খোদ যুক্তরাষ্ট্রেই যখন চলছে বিক্ষোভ, তখন এই উত্তাল আন্দোলনকে কাঁচকলা দেখিয়ে হোয়াইট হাউসের নির্লজ্জ হাসি তামাশায় মেতে ওঠেন নেতানিয়াহু। ট্রাম্পের সাথে আলোচনায় ফের চাঙ্গা হয় গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নেয়ার পুরনো প্রস্তাব। ছক আঁকা হয় গাজার দখল হাতে নেয়ার। বর্তমানে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক স্থান গাজা। তবে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ ও মালিকানায় আসলে অঞ্চলটি সুন্দর হবে, আর গাজার বাসিন্দাদের আশপাশের কয়েক দেশে সরিয়ে নেওয়া হবে। অনেক দেশ আছে যারা এতে রাজি হবে। তাদের চমৎকার একটি জীবন ব্যবস্থা দেব আমরা। প্রেসিডেন্ট ট্রাম্প একটি সাহসী পদক্ষেপ নিয়েছেন। এ বিষয়ে বিস্তারিত আলাপ করেছি। আমরা গাজাবাসীর স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেব। তারা কোন দেশে যেতে চায় সেই সিদ্ধান্ত তারা নিজেরা নেবে। আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই এর আগে হাঙ্গেরি যান ইসরায়েলি প্রধানমন্ত্রী। সেখানেও আন্দোলনকারীদের প্রতিবাদের মুখে পড়েন নেতানিয়াহু। অন্যদিকে গাজায় বর্বরতার মাত্রা ছাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। জাতিসংঘ বলছে, দ্বিতীয় দফা হামলা শুরুর পর থেকে উপত্যকাটিতে ১,০০০-এর বেশি শিশু হতাহত হয়েছে। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। ৬৫% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি। হাইসেন্স।